হ্যালো গাইস, গুড মর্নিং। আজকের ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা কিন্তু আমি রান্নাঘর থেকেই শুরু করলাম, কারণ বিয়ের পর একটা মেয়ের অনেকটা সময় কিন্তু রান্নাঘরেই কেটে যায়। তো আজকে রান্না করছিলাম মাছের মাথা দিয়ে লতি দিয়ে তরকারি, আর মাছের মাথা দিয়েই পটল আলু দিয়ে তরকারি। তো আজকে ক্যামেরা ধরে দিচ্ছিল কিন্তু আমার বর। এমনি সময় তাকে পাওয়া যায় না, কারণ সে কাজে ব্যস্ত থাকে কিংবা কখনো ঘুমায়। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে আমি মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি, আর পাশে লতিটা সেদ্ধ করে নিচ্ছি। কি বলতো, সকালবেলাটা এতটাই চাপ থাকে যে মানে দুই উনুনে রান্নাটা না বসিয়ে দিলে কখনোই তাড়াহুড়ো করে করা সম্ভব হয় না। তো দেখতে পাচ্ছ যে আমি মাছের মাথাগুলোতে নুন হলুদ দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু আমি এই সাইডে তেল বসিয়ে দিয়েছি কচুর লতিটা রান্না করব বলে। তো কচুর লতিটা আগে সেদ্ধ করা ছিল, তো এখন আমি তেল বসিয়ে মশলাটা করে নিচ্ছি। তো মশলা করে নেওয়ার পর কিন্তু আমি পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিচ্ছি। তার মধ্যে ওই বাটা মশলাটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু কষাতে হবে কিছুক্ষণ। আর আমার ভিডিওগুলো দেখে যদি তোমাদের একটু ভালো লাগে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে আরও ভিডিও করতে মোটিভেট করবে। তো তারপরে আমি জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম মশলাটাকে, কারণ মশলাটা কষানো ভালো না হলে কিন্তু তরকারিতে একটা কাঁচা গন্ধ লাগে। তো তারপরে কিন্তু আমি গুঁড়ো মশলাগুলো তরকারিতে দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। তো তারপরে কিন্তু মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু পাশের কড়াই থেকে কিন্তু আমি মাছের মাথা 2-3 টুকরো দিয়ে দেবো, কারণ আমার বর বলছিল একটু মাছের মাথা দিয়ে লতিটা করলে কিন্তু অনেক টেস্টি হয় নাকি খেতে। তো তারপরে মাছের মাথাগুলো দিয়ে একটু জল দিয়ে নাড়িয়ে নিচ্ছিলাম। তারপরে কিন্তু কচুর লতিটা দিয়ে দেবো। কচুর লতিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ভালো করে, কারণ ওটাও হালকা একটু কষিয়ে নিলে বেশ খেতে ভালোই লাগে। তো কচুর লতি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর কিন্তু আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম, কারণ আমার মনে হলো যে হলুদটা একটু কম লাগছে দেখতে। তো তারপরে কিন্তু আমি পাশে আর বাকি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছিলাম, তো সেটা দেখানো হয়নি। তারপরে আমি পটল আর আলুটা কেটে নিচ্ছিলাম। তো এই দেখো পরে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে কিন্তু আমি পরের তরকারিটা বসিয়ে দেবো, কারণ অনেকটা সময় পার হয়ে যাচ্ছে। তারপরে আমার বর কাজেও যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কড়াইতে কিন্তু সব পটলটা ভেজে নিচ্ছি প্রথমে, তারপরে আলুটা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে কিন্তু তারপরে আমি মশলাটাও কষাতে দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি সেই ভাজা আলু পটলটা কিন্তু দিয়ে আবার একটু কষিয়ে নেব। তো ভাজা আলু পটলটা দিয়ে দিয়েছি, তারপর একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর কিন্তু আমি সেই মাছের মাথা ভাজাগুলো দিয়ে দেবো এতে। মাছের মাথাগুলো দেওয়ার পর ভালো করে একটা নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে। তারপরে কিন্তু একটু জল দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু মাছের মাথা দিয়ে পটল দিয়ে আলুর তরকারি কিন্তু হয়ে যাবে। তো তারপরে কিন্তু আমি বরের টিফিনটা প্যাক করে নিচ্ছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু হালকা বৃষ্টিও হচ্ছে, তো জানি না রোদ উঠবে কখন। তারপরে আমি স্নান করে ঘরে চলে এসেছি। তো সিঁদুর পরে কিন্তু আমি ভাত খেতে বসে গেছিলাম, কারণ আজকে আমার একটু দেরি হয়েছিল বলে আমি ওকে খাইয়েও দিচ্ছিলাম। তো খেতে কিন্তু আমি মার সাথে কথা বলে নিচ্ছিলাম। বর বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আমার কিছু হাতের কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে নিলাম। তো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরের ব্লগে। কমেন্টে জানিও কেমন লাগলো। বাই বাই।